আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আপনি কি অনেকদিন ধরেই দোয়া করে আসছেন কিন্তু এখনো কবুল হচ্ছে না? আপনি কি জানেন এমন কিছু ওজিফা আছে যেগুলো পড়লে আপনার দোয়া থামবে না, আটকে যাবে না? আজকের ভিডিওতে আমরা জানবো এমন কিছু মিরাকেল ওজিফা যা আল্লাহর রহমত নিয়ে আসবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ আপনার জীবন বদলে যাবে। দোয়া কিভাবে আমাদের জীবনে প্রভাব ফেলে এইটা জানতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে অবশ্যই সাড়া দেব। সূরা গাফির ৬০ নং আয়াত। কিন্তু অনেক সময় আমরা ঠিক পদ্ধতিতে দোয়া করি না বা দোয়া করতে জানি না। আজকে সেই সব কিছু জানার চেষ্টা করব। প্রথমত, দোয়া কবুলের কিছু শর্ত আছে যেগুলো আমরা হয়তো বা অনেকে জানি না বা হয়তো অনেকে মানি না। কিন্তু আপনি যদি আপনার দোয়াগুলোকে কবুল করতে চান, এগুলো জানতে হবে এবং মানতে হবে। প্রথমত, হালাল রুজি। আপনার রুচি যদি হালাল না হয় তাহলে কখনোই আপনার দোয়া কবুল হবে না। তাই আপনি যদি দোয়াকে কবুল করতে চান, আপনার রুচিটাকে সর্বদিক দিয়ে হালাল করতে হবে। দ্বিতীয়ত, একাগ্রতা ও ভরসা। আপনি যদি বিশ্বাস আর ভক্তির সাথে দোয়া করতে না পারেন, দোয়া না করেন, তাহলে কখনই সেটা আরশে আজিমে পৌঁছবে না। তৃতীয়ত, গুনাহ থেকে বেঁচে থাকা। আপনাকে সারাদিনে খেয়াল রাখতে হবে আপনি কোনো ছোট্টখাটো ভুল করছেন কিনা, ছোটখাটো ব্যাপারে গুনাহ করে ফেলছেন কিনা। এগুলো যাচাই করে আপনাকে পরিবর্তন করতে হবে নিজেকে। সুবহে সাদিকের সময় ও তাহাজ্জুদের সময় এবং আজানের শেষ অংশে আপনাকে বেশি বেশি দোয়া করতে হবে। এই সময়গুলোতে দোয়া কখনো আল্লাহ ফিরিয়ে দিতে জানেন না। এবার জানবো মিরাকেল ওজিফাগুলো সম্পর্কে। ওজিফা নাম্বার 1, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিয়া রাহমাতিকা আস্তাগিস। এই দোয়া সম্পর্কে আমরা জানি না এমন হয়তোবা খুব কম অংশ মানুষ আছে, কিন্তু এত সুন্দর এত ছোট দোয়াটাকে আমরা কেউই হয়তোবা আমল করি না। কিন্তু এটা আমরা জানি, ছোট থেকে শুনে এসেছি অনেকেই, যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই দোয়াটা খুব ছোট, কিন্তু এর রহমত বরকত অনেক বেশি। আপনি ছোটখাটো বিপদে আছেন, খুব বড় বিপদে আছেন, আপনি দোয়া করতে চাচ্ছেন না, আপনি বড় কোনো দোয়া পারছেন না, ওই সময় যদি আপনি এই ছোট্ট দোয়াটা পড়েন, তাহলে অবশ্যই আপনার বিপদ-আপদ সব দূর হয়ে যাবে। আপনার টেনশন, হতাশা সব দূর হয়ে যাবে। আল্লাহ উত্তম ফায়সালা করে দিবে আপনার জন্য। এই দোয়া হাদিসে এসেছে, যখন দুশ্চিন্তা, হতাশা, বিপদে থাকো, এটি পড়লে তোমার উপর রহমত নেমে আসবে। ওজিফা নাম্বার 2, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া ইউনুস সম্পর্কে জানি না, এটা তো হতেই পারে না। কারণ দোয়া ইউনুস পরে আল্লাহর কাছে কিছু যায় আর সে ব্যক্তি ফিরে আসে খালি হাতে, এটা হতেই পারে না। দোয়া ইউনুস সম্পর্কে ইউনুস আলাইহিস সালাম বলেছিলেন, বিপদ থেকে মুক্তি পেতে হলে সবচেয়ে শক্তিশালী ওজিফা দোয়া ইউনুস। ওজিফা নাম্বার 3, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহ। যখন মানুষের সব দরজা বন্ধ হয়ে যায়, তখন আল্লাহর কাছে এই একটা দরজাই খোলা থাকে। আর এই দরজাতে নক করতে পারলেই আপনার সমস্ত দোয়া কবুল। আলহামদুলিল্লাহ, আল্লাহর ভালোবাসা পাওয়ার উত্তম একটি দোয়া এটাই হতে পারে। ওজিফা নাম্বার 4, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। রিজিকের জন্য, চাকরি বা ব্যবসার জন্য অসাধারণ লেভেলের একটি দোয়া হচ্ছে এই ছোট্ট দোয়াটি। ওজিফা নাম্বার 5, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নিয়মিত যে ব্যক্তি ইস্তেগফার পাঠ করবে, তার দোয়া কখনো ফিরে আসবে না খালি হাতে। কখনোই আল্লাহ ফিরিয়ে দিবেন না তার দোয়া, এবং সে মনে মনে যেটা ভাববে সেটাও কবুল হয়ে যাবে। একটা বিশেষ কথা বলে রাখি, যদি এই 5টা ওজিফা সম্পর্কে আলাদা আলাদাভাবে ভিডিও প্রয়োজন হয়, জানতে চান, অবশ্যই কমেন্ট বক্সে জানান। আমরা এই সম্পর্কে আলাদাভাবে কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন জানবো বিশেষ সময় ও বিশেষ পদ্ধতিতে দোয়া। তাহাজ্জুদের সময় বেশি 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 দোয়া করতে হবে, কারণ এই দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না। সিজদায় গিয়ে দোয়া। আমরা 5 ওয়াক্ত নামাজের সময় যে ফরজের নামাজ আদায় করি, সেই ফরজের সিজদায় যদি আমরা আল্লাহর কাছে কিছু চাই, সে দোয়া তো কখনো আল্লাহ ফিরিয়ে দেন না। আর অবশ্যই আপনার দোয়া কবুল হবে, কারণ সিজদার দোয়া কখনো আল্লাহ ফিরিয়ে দেয় না। জুম্মার দিন আসরের পরের দোয়া।
এই সময় যদি আপনি শুধু দোয়া করেন, নামাজ পড়ে, তাও কবুল হবে। আর যদি আপনি ১০০ বার দুরূদ পড়ে দোয়া করতে পারেন, তাহলে তো সেটা মিরাকেল হয়ে যাবে। মায়ের মুখ দিয়ে দোয়া নেওয়া। মায়ের মুখ থেকে দোয়া নেওয়ার ব্যাপারে আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। আজকে যারা জানি না তাদের জন্য ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। সবথেকে সহজে যে দোয়াটা হচ্ছে মায়ের মুখ থেকে দোয়া। আপনার মাকে আপনি সন্তুষ্ট করুন এবং আপনার যে চাওয়াটা আছে সেটা তাকে বলুন এবং তার কাছ থেকে এই দোয়াটা চেয়ে নিন। অবশ্যই সেটা কবুল হবে। তারপর হচ্ছে রোজা অবস্থায় দোয়া। রোজা অবস্থায় দোয়া কবুল হয় না, এটা কেউ কখনো বলতে পারবে না। শুধু ইখলাসটা সহি হতে হবে। এখন শর্টভাবে একটা ছোট্ট বাস্তব ঘটনা শোনাবো। আশা করি সবাই বুঝতে পারবে। একজন মহিলা সন্তান চেয়েছিল। ৫ বছর ধরে সে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম প্রতিদিন এটা পাঠ করত। আল্লাহ তাআলা একদিন তার দোয়া কবুল করে নিলেন। তাহলে আমরা কি জানতে পারলাম? আমরা ১-২ দিন দোয়া করে হতাশ হয়ে যাচ্ছি। কেন? কেন আমরা হতাশ হয়ে যাচ্ছি? একটা মানুষ যদি ৫ বছর দোয়া করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারে, আমরা ১-২ দিনে কেন হার ভেঙে দিচ্ছি? এটা কখনোই করা যাবে না। প্রিয় ভাই ও বোনেরা, এই ওজিফাগুলো মুখে পড়লেই হবে না। মনে রাখতে হবে, ভরসা করতে হবে শুধু একমাত্র আল্লাহর উপর। আপনার জীবনে যদি এই ভিডিও সামান্য উপকারে আসে, তাহলে একটি লাভের কাজ করুন। একটা শেয়ার করুন, একটা সাবস্ক্রাইব করুন। সবাইকে জানিয়ে দিন দোয়া কখনোই ব্যর্থ হয় না। আল্লাহ আমাদের সবাইকে কবুলযোগ্য বানিয়ে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।